আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে হঠাৎ ভারতীয় সেনা প্রধানের কণ্ঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা কেন? গতকাল মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর বাৎসরিক সংবাদ সম্মেলনে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী নানা বিষয়ে কথা বলেছেন। বাংলাদেশ বিষয়ে, পাকিস্তান বিষয়ে, অপারেশন সিঁদুর বিষয়ে। এর মধ্যে বাংলাদেশ চ্যাপ্টার তার আলাপের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান জুড়েছিল। বিশেষ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বাংলাদেশ প্রসঙ্গেও কথা বলেছেন। বলা যায় বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, সেনা, নৌ, বিমান, তিন বাহিনীরই তিনি প্রশংসা করেছেন। আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশে ভারত বিদ্বেষ হয়ে উঠেছে পাকিস্তানপন্থী কট্টরপন্থীদের হাতিয়ার। যদিও ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বাংলাদেশ সামরিক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার এ কথা জানালেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এরপরেও প্রশ্ন উঠছে, সেভেন সিস্টার্স নিয়ে ক্রমাগত হুঁশিয়ারির পর কি পদক্ষেপ করবে ভারতীয় সেনাবাহিনী? বাংলাদেশি সেনার অবস্থায় বাকি। এদিনই সেনাপ্রধান পাকিস্তানকে হুঙ্কার দেন। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে মরণ কামড় বসাতে প্রস্তুত ছিল। মনে করেন 1971-এর যুদ্ধের কথা। ইসলামাবাদকে সতর্ক করে জানান, অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে। ভবিষ্যতে কোনো ভারতের দিকে দৃষ্টি দিলে তার কড়া জবাব দেওয়া হবে। 71-এর যুদ্ধ প্রসঙ্গে উঠলে আসে বাংলাদেশ প্রসঙ্গ। যে মুক্তিযুদ্ধকে পদ্মাপাড়ের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানকে মুছে ফেলতে পাকিস্তানপন্থী মৌলবাদীদের সঙ্গে কাঁধে কাঁধ মেলাচ্ছে ইউনূস সরকার। দ্বিবেদীর যুক্তি হলো, অন্তর্বর্তী সরকার বেশি দিনের নয়। তিনি বলেন, যদি সেখানে অন্তর্বর্তী সরকার থাকে, তারা যে পদক্ষেপ করছে তার মেয়াদ কতদিন, 4-5 বছর নাকি 4-5 মাস? সেটা থেকেই আমাদের বুঝতে হবে যে পদক্ষেপ করছে তার প্রেক্ষিতে দ্রুত প্রতিক্রিয়ার প্রয়োজন আছে কি নাই। এরপরে তিনি জানান যে বাংলাদেশি ফৌজের সঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনীর যোগাযোগ রয়েছে। তারা ভারত বিরোধী পদক্ষেপ করছে না। তিনি বলেন, আমরা ওখানে প্রতিনিধি পাঠিয়েছিলাম, বিভিন্ন স্তরে কথা বলেছেন তারা। আমার সঙ্গে ওদের যোগাযোগ রয়েছে। মানে বাংলাদেশের সেনা প্রধানের ভারতীয় সেনা প্রধানের সাথে যোগাযোগ রয়েছে। নৌসেনা প্রধান ও বায়ুসেনা প্রধানেরও তাদের স্তরে কথা হয়েছে, যাতে কোনো স্তরেই কোনো ভুল বোঝাবুঝি না হয়। এখানেই না থেমে বাংলাদেশ সেনা সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, আজকের দিনে ওদের তিন বাহিনী, বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনী যে পদক্ষেপ করছে তা ভারত বিরোধী নয় কোনোভাবেই। উভয় সেনার মধ্যে স্বাভাবিক সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। বলেন, ওদের অফিসারেরা এখানে প্রশিক্ষণের জন্য আসেন, আমাদের অফিসাররাও যান। ভারতের সেনাপ্রধান বাংলাদেশ সেনার প্রশংসা করলেও শেখ হাসিনার পতনের পর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক বদল এসেছে। একদিকে যেমন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, সংখ্যালঘু নির্যাতন, দূতাবাসে হামলায় ভারত বিদ্বেষ বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার, তেমনি পাকিস্তানের সঙ্গে সর্বস্তরের সম্পর্ক মজবুত করছে ঢাকা। বাদ পড়ছে না সামরিক সম্পর্ক। এর মধ্যে রয়েছে দুদেশের সেনা কর্মকর্তাদের ঘন ঘন বৈঠক, যৌথ যুদ্ধ মহড়া, এমনকি পাকিস্তান থেকে চীনের তৈরি JF-17 যুদ্ধ বিমান কিনতে চলেছে বাংলাদেশ। এখন দেখার বিষয় কোন দিকে গড়াবে জল। যাই হোক, সত্যিকার অর্থে ভারতীয় সেনা প্রধান খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে, যে সরকারটাকে অন্তর্বর্তী সরকার, এবং এই অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কয়দিনের, 3 মাস, 5 মাস নাকি 5 বছরের? এই অন্তর্বর্তী সরকার যে কর্মকাণ্ড করছে আসলে এগুলো আমলে নেওয়ার নয়। এবং সত্যিকার অর্থে ভারতীয় সেনাবাহিনী বলুন কিংবা ভারত সরকার বলুন, এই সরকারের কর্মকাণ্ডকে আমলে নিচ্ছে না। এমনকি এই সরকারের সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত হয় না। আপনারা কদিন আগে দেখলেন যে এস জয়শঙ্কর বাংলাদেশ সফরে এলেন, কিন্তু সরকারের কারো সাথে দেখা হয়নি। সরকারের কেউ যে পড়ে যদি দেখা করে, আসিফ নজরুল কিংবা এই যে খলিলুর রহমান জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করেছিলেন,
তিনি যেখানে ছিলেন, যে স্পটে ছিলেন, সেখানে সাক্ষাৎ করেছেন। এটা তো আর ভারত সরকারের আগ্রহ নিয়ে এই সরকারের সাথে সাক্ষাৎ বলা যাবে না। আবার সেনাবাহিনী যে পদক্ষেপগুলো করছে, এখন পর্যন্ত সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, 3 বাহিনী, সেনা, নৌ, বিমান, তার মধ্যে তারা কোনো ভারত বিদ্বেষী কর্মকাণ্ড খুঁজে পাননি। তারা বাংলাদেশে প্রতিনিধিও পাঠিয়েছেন, এর মধ্যে পাঠিয়েছিলেন। সোজা কথা, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর তরফ থেকে ভারত বিদ্বেষী কোনো কর্মকাণ্ড সেনাবাহিনী অন্ততপক্ষে দেখছে না। কারণ সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তার বক্তব্যে যথাযথভাবেই বললেন যে আমাদের সেনাবাহিনীর সঙ্গে যেমন যোগাযোগ আছে, তার তিনি যে সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধানের সাথে যোগাযোগ আছে। আবার বিমান বাহিনী, নৌবাহিনী, তাদের স্ব ক্ষেত্রে যোগাযোগ হচ্ছে। অফিসারদের মধ্যে আদান প্রদান হয়, তাদের অফিসাররা বাংলাদেশে আসে, বাংলাদেশের অফিসাররা ভারতে ট্রেনিং করতে যায়। অর্থাৎ কোনোভাবে ভারত বিরোধিতা সেনাবাহিনীর মধ্যে অন্ততপক্ষে পরিলক্ষিত নয়। আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে, আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমাদের সরকারে ভারত বিরোধিতা থাকলেও সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে ভারত বিরোধিতা নেই, এটি খুব স্পষ্ট করে উপেন্দ্র দ্বিবেদী বলেছেন এবং তারা বাংলাদেশের প্রতিনিধি পর্যন্ত পাঠিয়েছেন। আমি বরাবরই বলি না যে ভারত কি আসলে চুপচাপ আছে? তারা প্রস্তুত হয়ে রেডি আছেন, কিন্তু বাংলাদেশকে এখনই হামলে পড়ার মতো পরিস্থিতি নয়। তারা আসলে দেখছে, সত্যিকার অর্থে তারা দেখছে বলতে, এই যে একটা অন্তর্বর্তী সরকার বেল ছাড়া, বেল ভাষাটা এইভাবেই ব্যবহার করলাম। ইউনূসের প্রেস সচিব কোনো এক বক্তব্যে বলেছিলেন আওয়ামী লীগের বেল নাই। আসলে বেল নাই সরকারের, এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের বেল নাই। বেল দিচ্ছে না কেউ, সারা পৃথিবীর কেউ দিচ্ছে না, ভারত দিচ্ছে না, ভারতের সেনাবাহিনীও যে দিচ্ছে না, এটি উপেন্দ্র দ্বিবেদী আর একবার বুঝিয়ে দিলেন। যার কারণে আমলে নেওয়ার কিছু নেই। এরা যতই পাকিস্তান প্রীতি করুক না কেন, এখনো কিছু হবে না। এবং সত্যিকার অর্থে অপারেশন সিঁদুর কিন্তু এখনো জারি আছে, এই হুঁশিয়ার এটাও দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। যাই হোক, একটা নির্বাচিত সরকার এলেও যদি সমাজ, সোসাইটি, রাজনীতি ভারত বিরোধী রিয়্যাক্ট করে, কিংবা সশস্ত্র বাহিনী যদি রিয়্যাক্ট করে, তখন নিশ্চয়ই ভারত পদক্ষেপ করবে। আপনারা জানেন ভারতের প্রস্তুতি কি পরিমাণ, কি অবস্থা, সীমান্তে কেমন প্রস্তুতি, বাংলাদেশ সীমান্তে। আমরা হয়তো 12 ফেব্রুয়ারির পর নির্বাচিত সরকার এলে, সরকার আসার পরে সেই সরকারকে তো নিশ্চয়ই গুনবে ভারত সরকার, ভারতের সেনাবাহিনী। যে সেই সরকার যে কর্মকাণ্ড করবে সেটা তো একটা 5 বছর মেয়াদি, তাই না? 5 বছর থাকতে পারবে কিনা, নাকি 5 মাস থাকবে, সেটা বিবেচ্য বিষয় নয়। কিন্তু ভারত সরকার কিংবা ভারতের সেনাবাহিনী এটি মাথায় নিয়ে কাজ করবে। কিন্তু এখনকার সরকারকে মনে করছে ঠুনকো একটা সরকার, যে কোনো মুহূর্তে উড়ে যাবে, উড়ে যাওয়ার সময় এসে গেছে। এমনি স্বাভাবিক নিয়মে যেহেতু বাংলাদেশে কোনো চাপ তৈরি হয়নি, এই সরকার 1.5 বছর কাটিয়ে গেল। কিন্তু এই যে নির্বাচন হচ্ছে, নির্বাচন হয়ে সরকারের লোকজনকে চলে যেতে হবে। তার পরবর্তী সময় কি হবে সেগুলোই বিবেচ্য বিষয়। ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর কথায় এটি বেরিয়ে এলো এবং এখন পর্যন্ত ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে, ভারতের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, সেটির বহিঃপ্রকাশ ঘটলো উপেন্দ্র দ্বিবেদীর কথায়। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।